জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। শামু ভাইয়ের কাছ থেকে ছেঁকাটাকে খেয়েছিস নাকি? হ্যাঁ ছেঁকা খেয়েছি, এখন বালিশ চাপা দিয়ে কান্না শুরু করবো, হয়েছে? শামুর নামটা আমার সামনে নিবি না তো, একদম উচ্চারণ করবি না, নামটা শুনলে আমার গা জ্বলে উঠে। তোমাকে একটা অ্যাড্রেস দিয়েছিল না যাওয়ার জন্য, কোথায় মিটিং এর জন্য? তুমি কি বাইরে চান্স গিয়েছিলে সেখানে? আচ্ছা অপসরা, তুই আবার আমার ফোন ধরেছিস? তোর ভাই একটা আস্ত রোবট, হ্যাঁ, কোনো রোবটকে বিয়ে করার ইচ্ছা আমার নেই। ওরে বাপ রে, ঢং করতেছিস তাই না? শোন, তোদের কাহিনী সব আমার জানা আছে, বুঝছিস? বল, নাহলে কিন্তু খবর আছে। তোর খবর আছে, আগে বল তোর এই ভাইটা কোথায়? ইরাজ ভাই এই বাসা আসলে নাকি অনন্যা আপা ছাদ থেকে ছাপ দিব। আপনি কোন? আচ্ছা অনন্যা আপার কি ছোটবেলায় জিন ভূতে কিছু ধরছে, মানে এরকম কোনো রোগ আছে? কি বলছিস তুই? ওর সঙ্গে তোমার দেখা হয় না? হ্যাঁ হয়েছিল, দুই একবার দেখা হয়েছিল। ভাইয়া মিথ্যা কথা বলো না, ধরা কি যাবে কিন্তু। কুছ কুছ হতা है, তাই না? হ্যাঁ, না না, বিষয়টা তো আপনাকে বুঝতে হবে, এটার বাস্তবতাটা তো আপনাকে বুঝতে হবে। চাইলে তো সব কিছু পাওয়া যাবে না। আমার তো সামর্থ্যের ব্যাপার আছে, আর আপনাদের সাথে আমার যে চুক্তি ছিল সেই চুক্তি তো আপনারা ভঙ্গ করেছেন। এখন আপনাদের সঙ্গে আমি কাজ করবো কি কাজ করবো না এই ব্যাপারটা আমাকে নতুন করে ভাবতে হবে। না 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 না, আমি কিন্তু এই ব্যাপারে খুবই অ্যানয়েড হয়ে আছি আপনাদের উপরে। আমি নিজে বুঝতে পারছি না আপনারা কি করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন আপনারা। আমি অনেক সময় দিয়েছি আপনাদেরকে, এত তো সময় দেওয়া সম্ভব না, আমার তো একটা লিমিট করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, আপনার সাথে আমি এই বিষয়ে এখন কথা বলতে পারবো না, আমি একটু ঝামেলার মধ্যে আছি। দুলা ভাই আপনি এখন কোথায় যাচ্ছেন? আরে একটু জরুরি কাজ আছে, এই মানে কি বলবো, অফিসের ব্যাপার স্যাপার তো। দুলা ভাই লাঞ্চ করেছেন? হ্যাঁ লাঞ্চ করেছি তো। কিরম হয়েছিল? কেন, তুমি রান্না করেছো নাকি? না আমি রান্না করবো কেন, লাবণী রান্না করবো। আচ্ছা লাবণী খুব ভালো রেঁধেছে, লাবণীকে তুমি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিও। ঠিক আছে দিবেন। আচ্ছা দুলা ভাই, শাম্মু আজকে অফিসে আসেনি? একটু আগে ও আমাকে কল করেছিল, বললো যে আসতে একটু ওনাকে দেরি হবে। এই দেখেন অফিস টাইম একটা মেনটেন করার ব্যাপার আছে, মালিক পক্ষ বলে কি যা ইচ্ছা তাই করবে। এই যে মনে করেন ঠিক টাইমে অফিসে আসা যাওয়া, এটা একটা ডিসিপ্লিন। তো দুলা ভাই আপনি একটু কিছু বলেন ওরে, না বলে তো হবে না। আসলে সাম্য ব্যবসা বাণিজ্য খুব একটা পছন্দ করে না, আর সেই জন্য ওকে আমি কিন্তু প্রেশার দিতে চাই না। ও এমনিতে কিন্তু নিয়মিত অফিসে আসছে, আমি চাই কি জানো, যে ও ওর কাজগুলো নিজে নিজেই বুঝে নিক। এটা কোনো কথা হলো দুলা ভাই? ছেলে বড় হয়েছে, ওর উপর দায়িত্ব দিচ্ছেন, একটু চাপ দেন, নাহলে কিছু কি হয়ে যায় আমি কিন্তু বলতে পারবো না। কি হতে কি হয়ে যায় মানে? সাম্য কি কিছু করেছে নাকি? না না, আমি বলছি যে একটা জোয়ান ছেলে কখন কোথায় কি করে, কি খায়, কার সাথে মেশে, কি আসার বিষয়, এই বিষয়টা একটু আপনি নজরদারি বাড়াতে বলছিলাম আর কি। ও তো আমাকে বলেই যায়, আজকে নাকি কুড়িগ্রাম থেকে কতগুলো ছেলে পেলে আসছে, এই তাদের সাথে ওর কিছু কাজ আছে, সেই কাজ শেষ করে ওদেরকে বিদায় দিয়ে তারপর অফিসে আসবে। কথাটা ঠিক না দুলা ভাই? হ্যাঁ হ্যাঁ, সাম্য 11 নম্বর পার্কে একটা মেয়ের সাথে বসে বসে গল্প করতেছে, আমার একজন খবর দিল। আসলাম, তুমি যা বলো না, ও পার্কে বসে গল্প করছিল। আচ্ছা এই কথাটা তোমাকে কে বললো? ওই যে আমাদের গ্রামের আক্কাস আছে না, আমাদের দক্ষিণ পাড়ায় বাড়ি। আক্কাস? হ্যাঁ আক্কাস, ও তো গতকালকে আমাদের অফিসে এসেছিল, এসে 20,000 টাকাও নিয়ে গেছে। অফিসে আসছিল, টাকা নিয়ে গেল, আপনি টাকা দিয়ে দিলেন, আমার জিজ্ঞেস করবেন না? আরে কি জিজ্ঞেস করবো, ও অফিসের নিচে এসে ওর সঙ্গে সাম্য রাখে। হ্যাঁ,
শাম্মুর সঙ্গে দেখা হওয়ার পরে শাম্মুর কাছেই ও আসলে টাকাটা চাইলো, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু শাম্মু দিতে পারলো না, পরে ও আমার কাছে পাঠালো, আমি দিয়ে দিলাম। কিন্তু একটাবার আমার জিজ্ঞেস করা উচিত ছিল দুলা ভাই, আকাশে টাকা নিয়ে গেল, আমারে বললো না। শোনো আসলাম, শাম্মু এখন বড় হয়েছে, এখন ও কার সঙ্গে গল্প করবে, কোথায় যাবে, পার্কে যাবে কি পার্কে যাবে না, কি অফিসে যাবে, কোথায় যাবে, কি করবে না করবে, এই বিষয়ে আমাদের আসলে নাক গলানোটা ঠিক না। এখন ওকে কিছুটা স্বাধীনতা দেওয়া উচিত, এটাই আমি বিশ্বাস করি। আর শাম্মু কিন্তু একটি বুদ্ধিমান ছেলে, ওর প্রতি কিন্তু আমার কনফিডেন্স আছে, ফুল কনফিডেন্স যে ও কখনো ভুল করতে পারে না। ঠিক ঠিক, হ্যাঁ, আমিও আপনার সাথে একমত। শাম্মুর মতো একটা ট্যালেন্ট, গুণী ছেলে, ও ভুল করতে পারে না, ও যা করে রাইট বুঝে শুনেই করে। এক্স্যাক্টলি। তুই আমাকে এই জায়গায় রাখলি কেন? কোনো সমস্যা? আরে কোনো সমস্যা না, তোকে নিয়ে একটা জায়গায় যাব, চল। কই যাবি তুই? এই দেখ, তোর মধ্যে আমার ভালো লাগছে না। তুই আজকে ভার্সিটিও যাস না, আজকে সারাদিন তোর প্ল্যানটা কি বলতো আমাকে? এই, তোকে কি জবাবদিহিতা করে চলতে হবে আমার? হ্যাঁ, তুই কি আমার বড় ভাই? উল্টা তো তোর আমাকে কৈফিয়ত দিয়ে চলার কথা। মানে কি এসবের? মানে কি সেটা জানতে হবে না, আমি অপসরাদের বাসায় যাবো এখন, তুই আমার সাথে যাবি, চল। এই, অপসরাদের বাসায় যাবি মানে? আমি অপসরের বাসায় যাবো না। দেখ, অপসরা যে খালাটা আছে না, আমাকে দেখলেই না কেমন যেন হঠাৎ করে ফায়ার ব্রিগেডের আগুন জ্বলে উঠে। তোকে নিয়ে যাব, নিয়ে পরিচয় করিয়ে দিব, তুই অপসরার পরিচয়, তারপরে তার যে রাগের টেম্পারেচার সেটা আরো 10 ডিগ্রি বাড়িয়ে চলে আসবে। আর ইউ ক্রেজি? দেখ, অপসরা যদি জানতে পারে তাহলে কিন্তু আমাকে জানে মেরে ফেলে। তুই অপসরা খুব ভালো করে জানিস। ভাই, আমাকে এইসব ঝামেলার মধ্যে ফেলাস না। তোর যেতেই ছিল তুই যা, আমি যাবো না। চল না, মজা হবে, দেখি না কি হয়। দেখ, আমি অপসরাদের বাসায় যেতে পারছি না, তো যাওয়া থাকলে তুই যা, আমি গেলাম। তোদের দিয়ে না কিচ্ছু হবে না। আচ্ছা, তোদের কাছে কি লাইফটা একটু ফ্যাকাশে লাগে না? হ্যাঁ, আজকে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, 2 দিন পরে যখন ফ্যামিলি মেনে নেবে না, তখন যে যার মতো লাইফ লিড করা শুরু করবি। আচ্ছা, অপসরা কিন্তু ভালোবাসিস, তাই? সেরকম হুটহাট ওর বাসার নিচে গিয়ে ওকে সারপ্রাইজ দিতে পারিস না? ও তো খুশিও হতে পারে। অপসরাকে আমি সারপ্রাইজ দিব? তোর মাথা ঠিক আছে? আচ্ছা, তোর আমি ভালো একটা বুদ্ধি। তুই না সাম্য ভাইয়ের সাথে প্রেম করিস? সাম্য ভাইয়ের সাথে তুই যদি প্রেম করিস, তাহলে তোর করা উচিত কি জানিস? ওই বাসা থেকে তোর নিজেকে একটা ডিস্টেন্স মেনটেন করা উচিত। তাহলে মানে পরিবারের মধ্যে তোর রেপুটেশনটা অনেক হাই থাকে। এই উল্টা বুঝি। আরে, আমি যে ফ্যামিলিতে 2 দিন পরে বিয়ে করে যাব, সেই ফ্যামিলি মেম্বারদের সাথে যদি আমি আগে থেকে ক্লোজ থাকি, তাহলে জিনিসটা আমার জন্য ভালো না? মানে দেখা যাবে বিয়ের পরে 1 মাস লেগে গেছে হাই হ্যালো এতটুকু করতে করতে। এখন থেকে আমি যদি সেই ফ্যামিলির সাথে মিশতে থাকি, ওই ফ্যামিলির একটা মেম্বার আগেই হয়ে গেলাম। আমি বুঝতে পেরেছি, তোর মাথায় এখন পাগলামি ভূত চাপছে, যে চাপটা আমি নামাতে পারবো না। আমার কোনো কথা তোর এখন পছন্দ হবে না। শোন, প্রেমে পড়লে না সবার মাথায় এই ভূত চাপে। আমি খালি তোদের দুজনের মধ্যে সেই ভূতটা কখনো দেখতে পারি না। আচ্ছা, সত্যি করে বলতো, তোরা দুজন কি একজন আরেকজনকে সত্যি ভালোবাসিস? এই, তোর পাগলামি ভূত নামানোর জন্য না আমার প্রেমের প্রমাণ দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। চল, তোকে অপসরার বাসা পর্যন্ত আমি নামিয়ে দিয়ে আসি, চল। নো থ্যাংক ইউ, লাগবে না, আমি একাই যেতে পারবো। দেখা যাবে অপসরাদের বাসার সামনে পর্যন্ত গেলি, অপসরা কোনোভাবে জানতে পারলো, পরে সে রেগে তোর আর আমার দুজনের উপরে তাণ্ডব শুরু করলো। কোনো দরকার নেই, আমি যাচ্ছি, তুই থাক। তো যা করিস তুই যা করতে। পাগল একটা। লাবণী, আসসালামু আলাইকুম। আরে আপু, আপনি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এটা তোমার জন্য। সত্যি? এটা আমার জন্য? ধন্যবাদ আপনাকে। কিন্তু আপা, সাম্য ভাই তো বাসায় নেই। আমি জানি, আমার সাথে সকালেই দেখা হয়েছে। ও মা, তাহলে জানাইতো। খালামণি আছে না, খালামণির সাথে দেখা করতে, ওনাকে একটু জ্বালাতে। চলেন আপনারে খালাম্মার রুমে লয়ে যাই। উনি তো গভীর চিন্তায় মগ্ন। আপনি গিয়া উনার চিন্তাটা একটু বাড়ায় দিয়েছেন। ওই তো অনন্যা পুতুল আসছে। আরে দীপা, তুমি কখন আসলে? এটা কিছুক্ষণ হলো আপু। অপসরা কোথায়? আজকে ভার্সিটিও যায়নি। অপসরা মনে হয় শাওরে গেছে। আমি আজকেই ভাবছিলাম অপসরাকে তোমাকে বলবো এখানে আসতে। কেন আপু?
অপসরা তো দেখি বেশ দূরে দূরেই থাকে আমার থেকে, বেশ কয়েকদিন ধরে দেখছি আমি। কি বলো? উল্টা অপসরা তো আমাকে বললো যে তুমি নাকি ইদানিং ওর থেকে একটু দূরে দূরে থাকো, ওকে অ্যাভয়েড করছো। কি যে বলেন আপু, আমি যদি অ্যাভয়েড করতাম তাহলে ওকে খুঁজতে কি আজকে আমি বাসায় আসতাম? কিন্তু আপু, আপনাকে তো খুব সুন্দর লাগছে, কোথাও বাইরে যাবেন নাকি? না, কোথায় যাব? আচ্ছা, একটা কথা বলো তো, শাম্য ভাইয়ের সাথে কি তোমার রেগুলার কথা হয়? আপু আপনাকে বলতে পারবো না, বলতে গেলে লজ্জা করবেন। আচ্ছা ঠিক আছে, আপনি কি খাবেন বলেন? আচার খাবেন নাকি শনপাপড়ি খাবেন? শাম্য ভাইয়া নিজে নিয়ে আসছে। একটা কাজ করো, আচার শনপাপড়ি দুটোই নিয়ে আসো। আর রাত্রে কিন্তু আমি আজকে তোমাদের সাথে খাবো। ফ্রিজে গিয়ে দেখো মুরগি আছে কিনা, না থাকলে মামাকে দিয়ে আনিয়ে নাও। তোমাদেরকে একটা নতুন চাইনিজ আইটেম রান্না করে খাবো। বাহ, খালামণি কি এলো রে? এই যে খালামণি, আমি দীপা। কেমন আছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। শরীরটা ভালো তো? এই তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার মুখটা তো কেমন যেন শুকনো শুকনো লাগছে। না না, আমি একদমই ঠিক আছি, কোনো অসুবিধা নেই। এই লাবণী, দীপাকে একটুখানি চা দিয়ে যা না। না না খালামণি, চা খাবো না। আমি লাবণীকে বলেছি আচার শনপাপড়ি নিয়ে আসতে। তুমি কখন এসেছো? কই আমাকে তো কেউ কিছু বললো না। খালামণি, দীপাকে আসলে আমি আসতে বলেছি। ওই ইরাজ আমাদের জন্য ড্রেস পাঠিয়েছে না, দীপার জন্য পাঠিয়েছে। তাই অপসরাকে বলেছিলাম দীপাকে যেন আজকে এখানে আসতে বলে। ও তো ইরাজ দীপার জন্য ড্রেস পাঠিয়েছে, আমাকে তো কিছু বলনি। খালামণি, আসলে বিষয়টা ওরকম বলার মতো মনে হয়নি দেখে হয়তো বলা হয়নি। খালামণি, আমার মনে হচ্ছে কি ইরাজ ভাই আমাদের সবার জন্য ড্রেস পাঠিয়েছে, আপনার জন্য কিছু পাঠালো না। এই কথাটা যদি আপনি জানেন তাহলে আপনার হয়তো মন খারাপ হবে, তাই অনন্যা আপু আর কি আপনাকে বিষয়টা বলেনি। আমাকে বলছিল যে তোমার জন্য শাড়ি পাঠাবে, কিন্তু ও ঠিক মতো শাড়ি পছন্দ করতে পারে না, তাই আমাকে বলেছে যে পরে আমাকে নিয়ে ও শাড়ি কিনে দেবে। আরে আমি কি ছোট মানুষ যে একজনের জন্য ড্রেস কিনেছে আমার জন্য কিনে নি সেটা চিন্তা করে আমি রাগ করবো? পাগল সব। আচ্ছা, ইরাজের কল কি তুই ধরেছিলি? তোর সাথে কথা হয়েছে? না, আমার সাথে কথা হয়নি, অপসরার সাথে কথা হয়েছে। অপসরাকে বলেছে। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করো। দীপা, তুমি একটু আমার রুমে আসবে? ওর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, যাও। জি। এসো দীপা। কি হলো, নার্ভাস লাগছে? না, আমি তেমন কিছু বলবো না। আচ্ছা দীপা, তুমি কি জানো আমার একটা দোতলা বাড়ি আছে। আমাদের গ্রামে আমার নামে কতগুলো জমি জমা আছে তুমি জানো? 3টে ব্যাংকে আমার কত টাকা জমা আছে তুমি আইডিয়া করতে পারো? না, কিন্তু এই কথাগুলো আমাকে কেন বলছেন খালামণি? কেন বলছি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আমার এত টাকা পয়সা জমি জমা, আমি তো অনেক আনন্দে হেসে খেলে খেয়ে পড়ে দিন কাটিয়ে দিতে পারতাম। তারপরও আমি এখানে কেন পড়ে আছি জানো? না, কেন? আমার বোনের সংসারের মায়ায়। মা মরা 3টে ছেলে মেয়ে, তাদেরকে দেখাশোনা করার মতো কেউ নেই। একটা পুরুষ মানুষ, তার বাবা। বাবা ছেলে মেয়েদেরকে কতটুকু দেখাশোনা করতে পারে? এই দেখো অনন্যা বিয়ের পরে এখনো পর্যন্ত এখানে পড়ে আছে। আমার কিন্তু এগুলো খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট হয়। আমি চাই না যে ওদের সংসারটা এরকম হোক। আমি চাই যে ওদের ভবিষ্যৎ আরো সুন্দর হোক, আমার বোনের আত্মাটা যেন শান্তি পায়। সেটা খুবই ভালো কথা খালামণি, আপনি তো একজন মহিয়সী নারীর কাজ করছেন, কিন্তু আমাকে এগুলো বলার কারণটা আমি আসলে বুঝতে পারছি না। তোমাকে কেন বলছি তুমি বুঝতে পারছো না? আমার ধারণা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। মানে আমি চাই না যে সাম্য কোনো উগ্র মেয়েকে বিয়ে করুক, যার কারণে এই সংসারটা নষ্ট হয়ে যায়।
আসলে আমি বুঝতেই পারছি না খালামণি, উগ্র মেয়ে বলতে কাকে বোঝাচ্ছেন? উগ্র মেয়ে বলতে আমি কি বোঝাচ্ছি না বোঝার কোনো কারণ নেই। আসলে আমি চাই না যে সাম্য এমন কোনো মেয়েকে বিয়ে করুক যার কারণে সংসারটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি চাচ্ছি যে তুমি একটা শান্ত শিষ্ট ভালো মেয়ে দেখে দাও। বুঝতে পেরেছি, কিন্তু এই কথাগুলো তো আপনি সবার সামনে বললেও পারতেন। হ্যাঁ, সবার সামনেই বলতে পারতাম, কিন্তু ওদেরকেও তো আমি মেয়ে দেখতে বলেছি। এখন ওদের সামনে যদি আমি তোমাকেও দেখতে বলি তাহলে ওরা হয়তো মাইন্ড করবে। কারণ কোনো কারণে কি আপনার শামু ভাইয়ের জন্য আমাকে পছন্দ? আমি কিন্তু তাকে বিয়ে করতে পারবো না। এমন গোমরা মুখ করা একটা লোককে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হবে না। কেন, সাম্য কি তোমাকে পছন্দ করে নাকি? তার পছন্দ দিয়ে কি হবে? আমারই তো তাকে পছন্দ না। ও, সাম্যর সাথে তোমার কথা হয়েছে? তা কথা না, মানে মাঝে মধ্যে দেখা হয়, যখন অপসরাকে ভার্সিটিতে নামিয়ে দিতে যায় তখন দেখি কি, কথা টথা হয় না। কি কথা বলবো, প্যাচার মতো একটা মুখ। দীপা, মেয়ে হিসেবে তোমাকে কিন্তু আমার খারাপ লাগে না। তুমি এক কাজ করো, তোমার বাবা মায়ের নাম্বারটা আমাকে দিও, আমি ওনাদের সাথে কথা বলে পরিচিত হইনি। ঠিক আছে খালামণি, লিখে দিয়ে যাবো আপনাকে। আচ্ছা, আজকে আসি তাহলে। না না, শোনো, তুমি কিন্তু রাতে না খেয়ে একদম যাবে না। আসলাম ভাই আসলে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। আসলে খালামণি, সন্ধ্যা হওয়ার আগে যদি বাসায় না ফিরি মা বকা দিবে। আজকে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। অনন্যাবু, এই খালাম্মাকে দীপাবারে কোনো শান্টিং টান্টিং দিতেছে নাকি? শান্টিং আবার কি? আরে আপা, আপনি শান্টিংও বোঝেন না, ঝাড়ি দেওয়া। চুপ কর, খালামণি শুনলে না দীপা। খালাম্মা আসছে। আপু, আমি তাহলে আজকে উঠি? উঠি মানে? ও মা, হুট করে চলে যাবে কেন? তোমাকে তো বললাম আজকে আমাদের সাথে ডিনার করতে। তাছাড়া অপসরা তো এখন ওয়াশরুম থেকে বেরই হয়নি, আর তোমাকে তো তোমার ড্রেসটাও দেওয়া হয়নি। হ্যাঁ দীপা, তুমি বরং আরো কিছুক্ষণ থাকো, ওদের সাথে গল্প গল্প করো। আচ্ছা দীপা, এক কাজ করি, তুমি একটু অপেক্ষা করো, অপসরা ওয়াশরুম থেকে বের হোক। আমি ভাবছিলাম একটু বাইরে যাব, তাহলে তিনজন হলে একসাথে বেরোলাম। তাহলে আপু আমার ধারণা ঠিক ছিল, আপনি বাইরে যাবেন। অনন্যা, তুই যদি বাইরে যাস তাহলে লাবণীকে সাথে করে নিয়ে যা। ও বেচারি তো ঘরে একা একাই থাকে, ওর তো ঘুরতে ইচ্ছা করে, ওকে একটু নিয়ে যা সাথে করে। কিরে লাবণী, যাও সাথে। যাবি? এইভাবে যাব? একটু মেকআপ করে নেই। তোর মেকআপের দরকার নেই, তুই এমনিতেই রূপের সাগর, যা না। অপসরা আপু বের হইতে হইতে আমার ঠিক মেকআপ করা হয়ে যাবে, একটুও দেরি হবে না। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, যা, তুই তোর ইচ্ছা মতো মেকআপ কর, কিন্তু দেরি হলে তোকে রেখে যাবো। হ্যাঁ আচ্ছা আপু, আর একটা কাজ করি, লাবণীকে আমি সাজিয়ে দিই, তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর ওর ইচ্ছাও পূরণ হয়ে যাবে। বাহ, খুবই ভালো আইডিয়া, তাহলে যাও। চল চল। অনন্যা, তুই কোথায় যাবি? মানে দূরে কোথাও যাবি? দেরি হবে না খালামণি, এই তো সামনেই। কেন, তুমি যাবে? না, আমি যাব না, কিন্তু এই সন্ধ্যা হয়ে গেল না, তখন খুব একা একা লাগে, আর ভালো লাগে না। তাহলে এক কাজ করি, মামাকে ফোন করি, দেখি মামা কোথায় আছে, মামাকে বাসায় আসতে বলি, না হলে লাবণীকে রেখে যাই। না না, তোর মামা তো বাসায় নেই, তোর মামা তো তোর বাবার অফিসে আছে, ওরা বোধহয় একসাথেই আসবে। তুই লাবণীকে সাথে করে নিয়ে যা, সমস্যা নেই। আর ও বেচারি একটু ঘুরতে চায়, আমিও তো সময় পাই না কোথাও নিয়ে যেতে। অবশ্য আমার কাছে একটা শাড়ির আবদার করেছিল, সেজন্য চিন্তা করছি যে ওকে নিয়ে একটু শপিংয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যেও। তাহলে খালামণি তুমি থাকো, আমি দেখি ওরা রেডি হলো কিনা। আর অপসরাকে তো ওয়াশরুম থেকে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে। আপা, আপনি এত ভালো কেন? মানে কি, আমি এত ভালো বাকিরা কি খারাপ? না, এই বাড়ির সবাই ভালো, কিন্তু আপনি একটু বেশি ভালো। আপনার মতো করে কেউ কোনোদিন আমাকে সাজায় দেয় নাই। তাই নাকি? কেউ কোনোদিন সাজায়নি? দিছে, আমার মা আমাকে সাজায় দিছে, কিন্তু কোনো বড় লোক কেউ আমাকে কখনো সাজায় দেয় নাই। যাক,
তোমার সাজ পছন্দ হয়েছে? আল্লাহ, আপনি যে কি বলেন না, আপনি আমাকে সাজাই দিচ্ছেন আর আমার পছন্দ হবে না? তোমার পছন্দ হলেই। এই তোদের সাজা গোজা শেষ হলো? এই তো আপু শেষ, খালি চুলটা একটু ঠিক করে দিচ্ছি। তোকে তো পুরো নায়িকার মতো লাগছে।